নজর আমাদের সকাল থেকে বাংলাদেশের হচ্ছে, কারণ বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, সেখানে বিক্রম মিশ্র গিয়ে পৌঁছেছেন। বাংলাদেশে আমাদের নজর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারেরও। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর আসছে তা নিয়ে, এবং তার পাশাপাশি তিনি বলছেন কড়া পদক্ষেপ তো করতেই হবে, এবং এ রাজ্য সরকার ভালোভাবে নিচ্ছে না। এ রাজ্যেও অশান্তি ছড়ানোর জন্য ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে বলে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছেন অবশ্য। আবির, বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? প্রথমত হচ্ছে বাংলাদেশ নিয়ে দিনকেটে বিশেষ বিবৃতি বিধানসভাটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ বিবৃতিতে দুটো বিষয় তিনি মনে করিয়ে দিয়েছেন। এক, বিদেশ মন্ত্রকের সচিব তিনি ইতিমধ্যে বাংলাদেশ পৌঁছে গিয়েছেন, সেখানে মিটিং হবে এবং সেই মিটিং এর যে নির্দেশ উঠে আসবে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে সিদ্ধান্ত রাজ্যগুলিকে জানানো হবে, কেন্দ্রীয় সরকার যেটা জানাবে তার ভিত্তিতেই রাজ্য চলবে। এক্ষেত্রে দাঁড়িয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মন্তব্যের বাইরে বা তাদের সিদ্ধান্ত বা পলিসির বাইরে কোনো আচরণ করা হবে না। দ্বিতীয়ত, তিনি মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের এই পরিস্থিতির সুযোগ লাগিয়ে একাধিক ভিডিও, যা আসলে ফেক ভিডিও, সেগুলোকে ভাইরাল করা হচ্ছে। সেই ভিডিও সত্যতা যাচাই না করে মানুষজন এই ভিডিওকে নিয়ে অযথা যেন কোনো মন্তব্য যাতে না করেন। তৃতীয়ত, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে রাজনৈতিক দলেরই সদস্য হোক না কেন, তারা যেই হোক না কেন, এমন কোনো মন্তব্য তারা যেন না করেন যে মন্তব্য অত্যন্ত প্ররোচনামূলক হয় এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে যেন কোনো অশান্তি নতুন করে তৈরি না হয়। তিনি মনে করছেন যে, তিনি এদিনকে উল্লেখ করেছেন যে তারা দাঙ্গা চান না, তারা শান্তি চান, এবং যারা দাঙ্গা করেন তারা কোনো নির্দিষ্ট জাতির হন না, তারা আসলে দুষ্কৃতী হন এবং তারাই এই দাঙ্গাটি করেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, বহু ব্যক্তি আছেন যারা ওপার থেকে এখানে আসতে চাইছে, কিন্তু সীমান্তেও সুরক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। কারা আসবেন, কিভাবে আসবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত তারাই নেবেন। তবে এই রাজ্যের ক্ষেত্রে একই সঙ্গে কার্যত হুঁশিয়ারির মতো করে তিনি বলেছেন যে গত কয়েকদিন ধরে বিভিন্ন কথা, বিভিন্ন মন্তব্য উঠে আসছে যে দখল করা হবে, বিহার দখল হবে, উড়িষ্যা দখল হবে, বাংলা দখল করা হবে। তিনি বলছেন যে কেউ দখল করবেন আর সবাই চুপ করে বসে থাকবে এখানে, সেটা হবে না। ভাববেন না যে ললিপপ খাবো, এটা ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড রয়েছে, ভারতবর্ষে সবাই একসাথে রয়েছে, বাংলাদেশের রাজনীতির সাথে কোনো সম্পর্কের জায়গা নেই। একই সঙ্গে যেন কোনো ধরনের উস্কানিতে যাতে কেউ পা না দেন, সেই বিষয়ে দিনকে ফের বিধানসভার অন্দরে মনে করিয়ে দিলেন বিশেষ বিবৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।